তো প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি তোমাদের আজকে আইসিটি একটা ক্লাস নিয়ে আসলাম। তো আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ সৃজনশীলের জন্য। তো আজকের ক্লাস দেখার পরে তোমাদের সৃজনশীল খুব সহজ মনে হবে। তো আসলে এইটা হচ্ছে সংখ্যা পদ্ধতির হচ্ছে মেইন টপিক। এই সংখ্যা পদ্ধতির হলো রূপান্তর। তো আজকে আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তর শিখবো। সংখ্যা পদ্ধতির রূপান্তর তিনটা টাইপ আসে। কয়টা টাইপ আসে? তিনটা টাইপ। তো আমি তোমাদের ধারাবাহিকভাবে প্রত্যেকটা টাইপ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো প্রথম নাম্বার, তো 1 নম্বর টপিক দেখো, টাইপ টাইপ ওয়ান। টাইপ ওয়ান হলো দশমিক দশমিক বা ডেসিমাল। এই ডেসিমাল থেকে বাইনারি বাইনারি অক্টাল এবং হেক্সাডেসিমাল। তাহলে দেখো, নাম্বার ওয়ান টাইপ হলো এই দশমিক বা ডেসিমাল সংখ্যা থেকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমালে রূপান্তর। তো এইগুলোতে রূপান্তর করতে যে পদ্ধতিতে নিব বেস দ্বারা ভাগ করব এবং পয়েন্টের অংশ গুণ করব। তাহলে দেখো নাম্বার ওয়ান টাইপ হলো দশমিক বা ডেসিমাল সংখ্যা থেকে অন্য সবগুলো সংখ্যা পদ্ধতি রূপান্তরের নিয়ম হলো যে পদ্ধতিতে নিব তার ওই বেস দ্বারা হলো ভাগ করব এবং পয়েন্টের অংশ কি করব? বেস দ্বারা গুণন করব। তো দেখো, একটা উদাহরণের মাধ্যমে আমি তোমাদের বিষয়টা ক্লিয়ার করে দেই। তো এখানে আছে, দেখো এটা দশমিক আছে, বললো যে অক্টালে কত। তাহলে আমাদের আছে হলো দশমিক সংখ্যা পদ্ধতি, নিতে বলছিল অক্টাল সংখ্যা পদ্ধতি। তাহলে আমরা দশমিক থেকে যে কোনো সংখ্যা পদ্ধতি নিতে কি করব? বেস দ্বারা হলো ভাগ করব। কোন বেস দ্বারা? যে পদ্ধতিতে নিব তার বেস দ্বারা। তাহলে কিসে নিতে হবে? অক্টালে। তাহলে আমরা অক্টালের বেস দ্বারা কি করব? ভাগ করব। তাহলে দেখো, তো এখন দেখো এই 58-র মধ্যে 8 কতবার যায়? তো আমরা জানি 6টা 48, তারপরে 27টা 56। তাহলে 27টা 56, 7 56। তো আমাদের আছে হলো 58। তো আমরা দিয়েছি কত? আমরা কতটুকু পর্যন্ত দিয়েছি? আমরা দিয়েছি হলো 56 পর্যন্ত। তাহলে 58 থেকে 56 বাদ দিলে কত থাকে? 2। তাহলে আমাদের যেটা অবশিষ্ট থাকবে সেটা হলো ভাগ শেষ, এই সাইডে লিখতে হবে। আচ্ছা, তারপরে দেখো আবার ভাগ। তাহলে এখন আমাদের বেজে থেকে অঙ্ক ছোট হয়ে গেছে। যদি বেজে থেকে অঙ্ক ছোট হয় তাহলে আর দেওয়া যাবে না, তখন ফলের শূন্য দিয়ে আমাদের এই যেটা অবশিষ্ট আছে সেটা আমাদেরকে ভাগশেষ অংশে দিতে হবে। যেহেতু আমাদের ফলের শূন্য আসছে, তাহলে আমাদের আর দেওয়ার দরকার নেই। এখন আমরা কি করব? এই যে এরকম একটা তীর চিহ্ন দেব। তো নিচে লিখবো হচ্ছে এমএসবি। নিচে লিখবো কি? নিচে লিখবো হলো এমএসবি, আর উপরে লিখবো হচ্ছে এলএসবি। এলএসবি এবং এমএসবি এর পূর্ণরূপটা হলো, এটা তোমাদের আসতে পারে মোস্ট সিগনিফিকেন্ট বিট আর লেস সিগনিফিকেন্ট বিট। আবারও বলছি, মোস্ট সিগনিফিকেন্ট বিট এবং লেস সিগনিফিকেন্ট বিট। তাহলে আমাদের এই চিহ্ন উপরের দিকে বোঝাচ্ছে যে নিচে থেকে মানগুলো উপরের দিকে যাবে। তাহলে দেখো এখানে আমাদের রেজাল্টটা কত হলো? রেজাল্টটা আমাদের এই 58 থেকে আমাদের অক্টালে কত হলো? 72। এটা আমাদের অক্টাল সংখ্যা, এটা আমাদের কি অ্যান্সার। তো সেম ভাবে আমি যদি তোমাদের আরেকটা एग्जांपल দিই, দেখো সাপোজ মনে করো 39, দশমিক আছে, বললো যে বাইনারিতে কত। তাহলে দেখো এখন আমাদের দশমিক থেকে আবার কিসে নিতে হবে? বাইনারি। দশমিক থেকে যে কোনো সংখ্যা পদ্ধতি নিতে কি করা লাগবে? যে পদ্ধতিতে নিব তার বেস দ্বারা ভাগ।
তাহলে দেখো এখানে যদি আমরা বেস দ্বারা এখন ভাগ করি, তাহলে এটাকে যদি ভাগ করা হয় তাহলে তিন মিনিটে দুই কয়বার যায় একবার, তাহলে তিন দুই অক্ষে দুই, তারপর হাতে থেকে এক, তাহলে 9 × 18, তাহলে ভাগশেষ এখানে কত থাকলো 1। আচ্ছা, সেম ভাবে দেখো আবার আমরা জানি আর 9 × 18, তাহলে ভাগশেষ কত 1। আবার সেম 4 × 8, ভাগশেষ কত 1। তারপরে দেখো 2 × 4, এক্ষেত্রে ভাগশেষ নাই, তাহলে এখানে কি দিতে হবে, শূন্য দিতে হবে। সেম ভাবে আবার 2 কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 1, আর ভাগশেষ যেহেতু নাই তাহলে শূন্য। আচ্ছা, আবার আবার দেখতেছি যে অঙ্ক বেজে থেকে ছোট, তাহলে যায় না, তাহলে শূন্য দিয়ে কি করতে হবে, ওইটাই ভাগশেষ আকারে দিতে হবে। আবার সেম ভাবে কি এরকম ভাবে লিখতে হবে, তাহলে নিচে লিখতে হবে হলো এমএসবি আর উপরে লিখতে হবে হলো এলএসবি। তাহলে আমাদের এই কাঙ্ক্ষিত রেজাল্টটা কত আসলো, এটা দশমিক থেকে আমাদের বাইনারিতে আসলো কত, 1001111। ঠিক আছে, এটাই আমাদের কি কাঙ্ক্ষিত রেজাল্ট। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আমি যদি আর একটা হেক্সা রূপান্তর দেখাই, দেখো তো সাপোজ ধরো এখানে আছে হলো 50, তো এটা তোমাদের হলো দশমিকে আছে, আমাদের বললো যে হেক্সাতে কত। তাহলে এখন আমাদের কোন সংখ্যা পদ্ধতিতে বলছে, হেক্সাতে কত। আমরা জানি দশমিক থেকে যে কোনোটাকে নিজে কি করতে হবে, বেস দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা যদি বেস দ্বারা ভাগ করি, দেখো আমরা জানি 348, তাহলে 3 আর 8, 50 থেকে 48 বাদ দিলে কত হয় 2, তাহলে ভাগশেষ হলো 2। আচ্ছা, আবার দেখো বেজে থেকে অঙ্ক ছোট হয়ে গেছে, তাহলে ফলে শূন্য দিয়ে এখানে সেই ভাগশেষটা দিতে হবে, যেহেতু ফলে শূন্য হচ্ছে আর দেওয়ার দরকার নেই। এখন এইভাবে লিখতে হবে এনএসবি আর উপরে লিখতে হবে হলো এলএসবি। তাহলে আমাদের ফলটা কত আসলো, দেখো আমাদের রেজাল্টটা আসলো হলো 50, এখানে কত 3 2, তাহলে এটাই কি আমাদের রেজাল্ট। তো আশা করি তোমরা পূর্ণ সংখ্যাটা সবগুলো বুঝতে পারছো। এখন আমি তোমাদের হচ্ছে পয়েন্টের অংশটা দেখাবো যে কিভাবে করতে হবে। তাহলে দেখো, তো দেখো আমরা পূর্ণ সংখ্যাটা দেখলাম, এখন আমরা কি ভগ্নাংশের রূপান্তরটা দেখবো। তো দেখো ভগ্নাংশ বলবো যে ভগ্নাংশ, ভগ্নাংশ বলতে পয়েন্টের অংশ থাকে, ঠিক আছে। তো দেখো এরকম এরকম দশমিকে দেওয়া আছে, তোমাকে বললো যে বাইনারিতে কত। তাহলে যে কোনো সংখ্যা পদ্ধতি মানে দশমিক থেকে যে কোনো সংখ্যা পদ্ধতি নিতে কি করা লাগবে, নিজ নিজ বেস দ্বারা ভাগ, যে পদ্ধতি নিব তার বেস দ্বারা ভাগ। তাহলে এখন বেস কত 2, তাহলে আমরা প্রথমে পূর্ণ সংখ্যাটা করবো। পূর্ণ সংখ্যা হচ্ছে 28, এটাকে যদি ভাগ করো তাহলে 14 × 28, তাহলে ভাগশেষ কি শূন্য। আচ্ছা, তারপরে 7 × 14, ভাগশেষ কত শূন্য। তারপরে দেখো 3 × 6, ভাগশেষ কত 1। তারপরে 2 অক্ষে 2, ভাগশেষ কত 1। তাহলে দেখো এখন এই যে বেজে থেকে আমরা ছোট হয়ে গেছে, তাহলে এখানে কত শূন্য দিয়ে এখানে সেই অবশিষ্টটা দিতে হবে। তারপরে এইভাবে দাগ দিয়ে এমএসবি আর উপরে দিতে হবে হলো এলএসবি। আচ্ছা, এখন আমরা পয়েন্টের অংশ করবো। তো পয়েন্টের অংশ দেখো কত আছে, সামনে কিছু জিরো দিতে পারছি। এখন কি করবো, বেস দ্বারা গুণন করবো। পূর্ণ সংখ্যাটা আমরা কি করব, ভাগ করব, আর পয়েন্টের অংশ আমরা কি করব, বেস দ্বারা গুণ। তাহলে দেখো 5 × 10, হাতে কত 1, 3 × 6 1 4, তাহলে পূর্ণ সংখ্যা আমাদের হলো না, এখানে কত 0, এইভাবে রাখবে। তারপর আবার গুণন করবে শূন্য, তাহলে 7 × কত 14, তাহলে এখন ওই যে আমাদের পূর্ণ সংখ্যা কত 1 হয়ে গেছে। আচ্ছা, তারপরে আবার গুণন দিবে, তাহলে 0 4 × 8, তাহলে নাই, এখানে কত শূন্য। তারপরে আবার গুণন দিবে, দেখো 0 8 × কত 16, তাহলে পূর্ণ সংখ্যা 1। এখন দেখো এই গুণনটা আমরা কত দূর পর্যন্ত দেবো। তো যদি ফলে যদি 0 0 চলে আসে তাহলে আর যাওয়ার দরকার নাই, কিন্তু যদি 0 0 না আসে সর্বনিম্ন আমাদের 4 বার এই গুণনটা দিতে হবে। কয়বার দিতে হবে, 4 বার। তাহলে দেখো 1 2 3 4 বার আমাদের গুণন দেওয়া শেষ, তাহলে আমাদের আর যাওয়ার দরকার নাই। এখন এইভাবে উপর থেকে দাগ দিবে। এখন উপরে দিলে হচ্ছে কি এলএসবি আর নিচে দিতে হবে হলো এমএসবি। তাহলে এখন যদি আমরা এটার বাইনারি মানটা লিখি, দেখো বাইনারি মান আসলো, তাহলে এমএসবি থেকে যে টিপটা কি উপর পেলে, তাহলে কি এখানে কত আছে 1, তারপরে 1 1 0 0 পয়েন্ট। এখন আমাদের এখানে কত আছে, এই যে নিচের দিকে তীর মানে উপরের মানগুলো থেকে নিচের দিকে যাবে, তাহলে উপরে কত আছে
0 1 তারপরে 0 1। তো আশা করি তোমরা সুন্দরভাবে বুঝতে পারছো যে পূর্ণ সংখ্যা কি করব, আমরা বেস দ্বারা ভাগ করব, আর পয়েন্টের অংশ আমরা কি করব, বেস দ্বারা গুণন করব। তো প্রত্যেকটা রূপান্তরে যদি দশমিক থেকে অন্য যে কোনো সংখ্যা পদ্ধতি নিতে বলে, তাহলে প্রতিবারই কি আমরা এই কাজটা করব। তো এটা ছিল আমাদের 1 নাম্বার টাইপ। এখন আমরা আমাদের 2 নাম্বার টাইপ শিখাবো। তো 2 নাম্বার টাইপটা দেখো। টাইপ হলো 2। টাইপ তো 1 নাম্বার টাইপে আমরা করছি হলো দশমিক থেকে অন্যগুলোতে রূপান্তর, আর 2 নাম্বার টাইপে আমরা করব অন্য সবগুলো থেকে দশমিকে রূপান্তর। তো দেখো, প্রথমে মনে করতে হচ্ছে কি বাইনারি, বাইনারি, তারপরে হলো অক্টাল, তারপরে হলো হেক্সা। তো এইগুলো থেকে এখন কিসের রূপান্তর, দশমিকের রূপান্তর, দশমিক বা ডেসিমাল, ডেসিমালে রূপান্তর। তো দেখো, এই যে কোনো সংখ্যা মানে বাইনারি, অক্টাল, হেক্সা থেকে দশমিকে রূপান্তরের সময় আমরা এই দশমিক থেকে বাইনারি, অক্টাল, হেক্সাতে রূপান্তরের সময় কি করছি, বেস দ্বারা ভাগ করছি। আর এখন আমরা এই যে এইগুলো থেকে তার উল্টা কাজ করব, যে বাইনারি, অক্টাল বা হেক্সাডেসিমাল থেকে দশমিক নিতে আমরা কি করব, যে পদ্ধতিতে আছে, কি যে পদ্ধতিতে আছে তার বেস দ্বারাই আমরা গুণন করব, যে পদ্ধতিতে আছে তার বেস দ্বারাই গুণন করব। তাহলে দেখো আমি লিখে দেই, যে পদ্ধতিতে, যে পদ্ধতিতে আছে তারই বেস দ্বারা গুণন করব। তার বেস দ্বারা গুণন করে দিলেই আমাদের কি সংখ্যাটা রূপান্তর হয়ে যাবে। তাহলে আমি যদি একটা এক্সাম্পল দিই, দেখো যে 10101। তো এটা বাইনারিতে আছে, তোমাদের বললো যে এটা দশমিকে কত। তাহলে যে কোনোটা থেকে দশমিক নিচে কি করব, যে পদ্ধতি আছে তার বেস দ্বারা গুণন। তাহলে কোন পদ্ধতিতে আছে, অবশ্যই বাইনারিতে আছে। তাহলে আমরা বাইনারি বেস দ্বারা কি করব, গুণন করব, আর পাশাপাশি যোগ করব। তাহলে দেখো 1 গুণন 2 যোগ 0 গুণন 2, এই 1 গুণন 2 যোগ 0 গুণন 2 যোগ 1 গুণন 2 যোগ 0 গুণন 2 যোগ 1 গুণন 2। তাহলে আমাদের গুণন দেওয়া শেষ। এখন যেখানে গুণন দেওয়া শেষ হয়ে যাবে সেখান থেকে আমরা পাওয়ার, বেজের পাওয়ার হচ্ছে 0 দেব। তাহলে এখানে শেষ, তাহলে এখানে বেজের পাওয়ার হলো 0, তার 1, তারপরে 2, তারপরে 3, 4, আরো যদি থাকে আমরা ধীরে ধীরে আরো দিব। তাহলে এখন দেখো, তো 2 4 মানে কত, 16 যোগ, আচ্ছা 0 এর সাথে যাই গুণন দাও আমাদের কি হয়ে যাবে, ভ্যালুটা 0 আসবে। তারপরে প্লাস, এখানে দেখো 2 স্কয়ার মানে কত, 4, প্লাস 0 এর সাথে যাই গুণন দাও 0। আচ্ছা, তারপরে আমরা সূচক ও লগারিদমে করেছিলাম যে কোন সংখ্যার উপরে যদি 1 থাকে তাহলে সেই সংখ্যায় লিখতে হয়, আর কোন কিছুর উপরে 0 যদি থাকে তাহলে তার মান হয় হলো 1। তাহলে আমরা এখানে দেখো কোন সংখ্যার উপরে এখানে কত আছে, 0, তাহলে 0 থাকলে তার মান কত হবে, 1। তাহলে আমরা সেখানে যে 1 দিয়ে দিলাম। তো এখন দেখো 16 অক্ষে 16, তারপরে 4 অক্ষে 4, তারপরে 1 অক্ষে 1। তাহলে এখন দেখো সবগুলো যদি যোগ করি, 4 একে কত, 5, তাহলে আমাদের কত আসতেছে 21 মানে 21। তাহলে এটাই আমাদের কি দশমিক চলে আসে। তাহলে এই যে আমাদের বাইনারি মান থেকে দশমিকের মান কত আসলো, 21। তো এইভাবে আমরা কি করব, যে কোনোটা থেকে যদি দশমিকে রূপান্তর করতে বলে তাহলে যে পদ্ধতি আছে তার বেস দ্বারা কি করব, আমরা গুণন করব, গুণন করে পাশাপাশি যোগ করব। তো এখন দেখো আমরা আরেকটা এক্সাম্পল দিয়ে তোমাদের আরো ভালোভাবে বোঝানোর চেষ্টা করতেছি। তো সাপোজ মনে করো যে একটা সংখ্যা অক্টালে আছে,
এই সংখ্যাটা অক্টালে আছে, বললো যে তোমাদের হচ্ছে দশমিকে কত। তাহলে দশমিকে আমরা কি করব, যে পদ্ধতি আছে তার বেস দ্বারা কি করব, গুণন করব। তাহলে যদি গুণন করি তাহলে 5 গুণন কত 8 যোগ 3 গুণ হলো 8 যোগ 4 গুণ হলো 8। তাহলে গুণন দেওয়া শেষ, এখন আমরা কি বেজের পাওয়ার দেবো। তাহলে বেজ এখানে 0, তারপরে কত 1, তারপরে কত 2। তাহলে এখন দেখো 5 গুণন 8টা 64 প্লাস 3, কোন সংখ্যার উপর 1 মানে কি সেই সংখ্যায়, আর কোনো কিছুর উপরে 0 মানে তার মান হলো 1। তাহলে এখন আমাদের ক্যালকুলেটরের সাহায্য নিতে হবে। আমরা একটু ক্যালকুলেটর দিয়ে যদি গুণন দিই দেখো, তাহলে 5 গুণন হলো 64 আসলে 320। আচ্ছা 3 অষ্টা 24, 4 অক্ষে 4। তো সবগুলো যদি এখন আমরা যোগ করে দিই তাহলে 24 যোগ হলো 4, তাহলে টোটাল আসলে হলো 348। এটাই আমাদের কি দশমিকের মান, এটাই আমাদের কি কাঙ্ক্ষিত অ্যান্সার। তো এইভাবে আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমি তোমাদের একটা হেক্সা দেখাই। তো হেক্সা দেখো, সাপোজ মনে করো যে হেক্সাতে আছে তোমার হলো FB5 এরকম আছে হেক্সাতে, তোমাকে বললো যে দশমিকে কত। তাহলে হেক্সাডেসিমাল থেকে আমাদের কি দশমিক, যে কোনোটা থেকে দশমিকের নিয়ে যদি কি করা লাগবে, বেস দ্বারা গুণন করতে হবে। তাহলে দেখো এখন আমাদের আমরা জানি এফ মানে কত, এফ মানে হলো 15, এফ মানে হলো 15, তাহলে 15 গুণন এখানে কত 16, বেস যেহেতু 16, 16 গুণ। আচ্ছা বি মানে কত, বি মানে হচ্ছে আমাদের 11, 11 গুণন হলো কত 16। তারপরে যোগ হলো 5 গুণন হলো 16। তাহলে এখানে গুণন দেওয়া শেষ, এখানে বেজের পাওয়ার কত 0, তারপরে কত 1, তারপরে কত 2। এখন হচ্ছে 15 গুণন হলো 16 উপর স্কয়ার মানে 16 ষোলো 256 যোগ 11 গুণন কোনো কিছুর উপর 1 মানে সেই সংখ্যায় বা সেটাই। আচ্ছা সংখ্যার উপরে বা কোনো কিছুর উপর 0। তো দেখো এখন আমরা এগুলো কি করব, জাস্ট ক্যালকুলেটরের সাহায্যে গুণন করব। তাহলে 11 গুণন হলো 16 আসে হলো 176 আর 5 হচ্ছে 5। তাহলে এখন যদি আমরা সবগুলো যোগ করি তাহলে ভ্যালুটা দাঁড়ায় 3840, টোটাল হলো 4021। এই মানটা আমাদের কি দশমিকের মান চলে আসে। তাহলে আমরা যদি অ্যান্সার সুন্দর করে লিখি যে FB5 হেক্সা সমান সমান আমাদের কত দাঁড়ালো 4021, এটা আমাদের দাঁড়ালো দশমিক। তাহলে এটাই আমাদের কি অ্যান্সার, এটাই আমাদের অ্যান্সার। তো আশা করি তোমরা এই পূর্ণ সংখ্যাটা বুঝতে পারছো। এখন আমি তোমাদের এই রিলেটেড একটা ভগ্নাংশটা দেখাবো। দেখো একটা যদি ভগ্নাংশ থাকে, সে ধরো 53.7 এত আছে, এটা আছে হলো অক্টালে দিয়া, অক্টাল থেকে বললো যে দশমিকে কত। তাহলে আমরা কি করব, আমরা জানি যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে দশমিক নিয়ে কি করতে হবে, যে পদ্ধতিতে আছে তার বেস দ্বারা গুণ। তাহলে কোন পদ্ধতি হচ্ছে অক্টাল, তাহলে অক্টাল এর বেস দ্বারা কি করব আমরা গুণ করব। তাহলে 5 গুণ হলো 8 যোগ 3 গুণ হলো 8 যোগ, এখন পূর্ণ সংখ্যা যেখানে শেষ হয়েছে সেখানে বেজের পাওয়ার দিতে হবে হলো 0। পূর্ণ সংখ্যা যেখানে শেষ হয়েছে সেখানে বেজের পাওয়ার দেবো হলো 0। তাহলে এখানে 0, তারপরে কত 1। এখন আমরা পয়েন্টের অংশ গুণ, তাহলে হচ্ছে 8 যোগ 8। এখন এইদিকে আমরা 0 থেকে যত এইদিকে আসবো তত দেবো হলো ধনাত্মক মান, আর যত ওইদিকে যাব ডান দিকে যাব তত দিব হচ্ছে মাইনাস। 0 করে যোগ হবে -1 -2, যদি আরো থাকতো তাহলে আরো দিতাম। তাহলে এখন দেখো আমরা জানি কোন সংখ্যার উপর 1 মানে কি সেই সংখ্যায় যোগ, আর কোন সংখ্যার উপরে 0 মানে তার মান হলো 1। যেখানে 7 আমরা নিচে 8টাকে এইভাবে লিখি, আমরা জানি যে নিচে উপরে যদি মাইনাস থাকে এটাকে নিচে লেখা যায় হলো 1/x, এর উপরে কিছু নাই মানে 1 আছে। আচ্ছা সেম ভাবে আমরা এটাকে মাইনাসে নিচে 1/8 লিখি। আচ্ছা তারপরে 2 আছে, এখানে কত স্কয়ার দিলাম। তাহলে এখন এখানে 5 কত আসতেছে 40, 3 কে 3, এখানে কত আসতেছে 8 যোগ এখানে কত 8টা 64। তাহলে এখন আমরা কি এই পূর্ণ সংখ্যাটা যদি যোগ করি তাহলে আসলে এটা, এখন এটাকে এটা ভাগ করে যা আসবে তাই। তাহলে 7 ভাগ হলো 8, তাহলে 0875 যোগ, এখন 2 কে 64 দ্বারা ভাগ, ভাগ করলে আসতেছে হলো 0.03125।
এখন সবগুলো যোগ করে যা আসবে তাই আমাদের কি কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে 0.875 যোগ হলো, তাহলে আসলে হলো 90625। এটাই আমাদের কাঙ্ক্ষিত হলো দশমিক মান। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো আমি তোমাদের আজকে দুটো টাইপ নিয়ে আলোচনা করলাম, কালকে আমি তোমাদের লাস্ট 3 নাম্বার টাইপ আলোচনা করলে সংখ্যা পদ্ধতির রূপান্তর শেষ। তো আশা করি তোমরা ক্লাসটা মনোযোগ সহকারে দেখবে এবং কোথাও যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম।